হচ্ছে। যাই হোক, এখানে আমাদেরও অনেক ত্রুটি আছে, আমাদের অনেক সহকর্মী তাদেরও অনেক ভুল আছে। এই বিষয়টাগুলো আমার মনে হয় যে সাংবাদিক যারা নীতিমালা অনুসরণ করে নিউজ করে, আমি মনে করি আমাদের বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং পিআইবি দুইটা তাদের পাশে আইনগত ভাবে অবশ্যই সহায়তা করা দরকার। কারণ কি, একজন সাংবাদিকতা যখন পেশায় সে সংবাদ পরিবেশন করে, সে আসলে অত সচ্ছল না। যদি অত সচ্ছল হতো তাহলে কিন্তু সে একটা সাংবাদিকতার পেশায় সে সংবাদ সংরক্ষণের জন্য রাস্তায় সারাদিন ঘোরাঘুরি করতো না, সেখানে ঘোরাঘুরি করতে যে সে নির্যাতনের শিকার হয়। আসলে দেখেন, আমরা কিন্তু প্রত্যেকই স্বার্থের সাথে স্বার্থ নিয়ে ঢুকাচ্ছি। এখন কোন গায়ন যদি তার স্বার্থের বিপরীত হয়, তখন ওই সাংবাদিক রূপে সে ক্ষিপ্ত হয়ে তখন তার উপরে এক ধরনের হামলা। আমরা যদি এর আগে ন্যাক্কারজনক বিষয় দেখি, গাজীপুরে যে সাংবাদিক আনোয়ারের উপরে যে ধরনের হামলা হয়েছে, এটা সারা বাংলাদেশে আলোচিত। আরেকজন সাংবাদিককে গাজীপুর প্রকাশ্যে হাজার হাজার মানুষের সাথে মানে ওপেন চৌরাস্তায় একটি বিশেষ করে জনবহুল একটা এলাকা, এবং সেখানে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে, তাদের সামনে প্রকাশ্যে একজন সাংবাদিককে জবাই করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পাশে ছিল, কিন্তু তাকে সহযোগিতা করেনি, এবং তাকে বিশেষ করে যে অপরাধীরা এবং নিরাপদে সেখান থেকে হামলা করে চলে গেছে। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেখানে কিন্তু সে যথাযথ দায়িত্বশীল পরিচয় দেয়নি। আসলে সেখানে একজন রাষ্ট্র আইন করে কিন্তু সেটা আইন প্রয়োগ করা সম্ভব না। আমাদের সবারই সেটাকে ধরে রাখা প্রয়োগ করে, বিশেষ করে জানা দরকার। তা আমি মনে করি আমাদের যে স্যার সচিব মহোদয়, আমাদের যে আব্দুল মোহাম্মদ আব্দুল সবুর, তিনি অন্তর্ভুক্ত প্রাইম মিনিস্টারের গুরুত্বপূর্ণ মিটিং গুলোতে তিনি অ্যাটেন্ড করেন। তো তিনি এই বিষয়গুলো যদি আমাদের অন্তর্ভুক্ত সাংবাদিকের পক্ষ হয়ে যদি তিনি দুই একটি বিষয় নিয়ে যদি এই ধরনের নীতিমালা অনুসরণ করে যদি তিনি সেখানে প্রস্তাব দেন, আমি মনে করি এটা সাংবাদিক সমাজের জন্য এবং সবার জন্য কিছুটা হলেও আমাদের একটু সাশ্রয় হবে। কেন সাশ্রয় হবে এই জন্য বলি, আসলে সবাই কিন্তু মুখ্য মন্ত্রণালয়ে বসে কথা বলে, রাষ্ট্রের প্রজাতন্ত্রের চেয়ারে বসে কিন্তু কথা বলে, কিন্তু আইন করে, কিন্তু আইন সেটাকে যথাযথ আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর যে আইন প্রয়োগকর্তা সে নিজেও সেটা মানে না। তো যাই হোক, আমি মনে করি আমাদেরও সবার আইন সম্বন্ধে জানা দরকার, নীতিমালা অনুসরণ করা দরকার। বিশেষ করে প্রেস কাউন্সিলের যে নীতিমালা অনুসরণে তারা সারা বাংলাদেশে যে বুনিয়াদী প্রশিক্ষণ দেয়, এটা যেন আমি আমাদের আজকের যে সম্মানিত প্রধান অতিথি, আমি তার কাছে প্রস্তাব রাখবো যে অন্তর্ভুক্তে সামনে যদি সেটা সেই বুনিয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, আমাদের ঢাকা প্রেস ক্লাবে অন্তত 50 জন সদস্যকে ওই প্রশিক্ষণের ব্যবস্থা তিনি করবেন। আমি তার কাছ থেকে এই মতামতটা অবশ্যই আশা করবো যে স্যার তিনি আমাদেরকে আশ্বস্ত করবেন। সম্মানিত সম্মানিত সদস্য, আজকে আমাদের ঢাকা প্রেস ক্লাবের নবনির্বাচিত পরিষদের শপথ পাঠ করাবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আব্দুল সবুর। এই শপথ পাঠের আগে আপনাদের কাছে কিন্তু যারা শপথ নিবেন, আপনাদের কাছে শপথের কিন্তু চিঠি দেওয়া হয়েছে, নিচে কিন্তু আপনাদের শপথ পাঠের প্রত্যেকের যার কাছে সংযুক্ত আছে অবশ্যই শপথ পাঠের নিচে সাইন দিবেন। একটি বিষয়, আরেকটি বিষয় হলো আমরা স্যারের বক্তব্যের পরে শপথ পাঠের মধ্যে চলে যাব। সেখানে আমরা বিশেষ করে আমাদের কার্যনির্বাহী পরিষদ যারা আছে তারা অন্তত সামনে সারিতে, বিশেষ করে আমরা চেয়ারে যাতে সবাই একটা ট্রেনে আসতে পারি, সেইভাবে আমরা সেই ব্যবস্থা আমরা প্রত্যেকে করবো। এই পর্যায়ে বিনীত অনুরোধ করবো আমি স্যার দিচ্ছি। আজকে ঢাকা প্রেস ক্লাবের পরিষদের কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সচিব মোহাম্মদ আব্দুল সবুর তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা সম্মানিত মোহাম্মদ আব্দুল সবুর সাহেবের জন্য বিনীতভাবে একটি জোরে করতালির মাধ্যমে তাকে অনুরোধ